ভবানীপুরে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই হাইকোর্টে পৌঁছে যান তিনি। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেছেন তিনি। তৃণমূলের নির্বাচনী ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয়বার হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত 14 মে হাইকোর্টে গিয়েছিলেন তিনি। ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে গিয়েছিলেন। সেইবার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এজলাস থেকে মমতা বেরোনোর পর তাকে লক্ষ্য করে চোর স্লোগান উঠেছিল। ওই ঘটনার প্রায় এক মাস পর 16 জুন ফের হাইকোর্টে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল নেত্রী হঠাৎ হাইকোর্টে পৌঁছে যাওয়ায় আশপাশে উপস্থিত অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন। পরে মমতার এক আইনজীবী জানান, ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। জানা যাচ্ছে ওই সংক্রান্ত বিষয়ে হলফনামা দাখিল করেছেন তিনি। মমতার সঙ্গে মঙ্গলবার হাইকোর্টে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেনও। আদালতে প্রয়োজনীয় কাজ ছেড়ে ফের গাড়িতে উঠে হাইকোর্ট চত্বর থেকে বেরিয়ে যান তিনি। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দুর কাছে পরাস্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতাকে 15,000-এরও বেশি ভোটে হারিয়ে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে হলফনামা দাখিল করলেন মমতা। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা ভোটেও নন্দীগ্রাম থেকে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেইবারও নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের নন্দীগ্রাম মামলা এখনও বিচারাধীন। এবার 2026 সালের ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ করেও আদালতে গেলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।